এদিকে এসো। দূরে দাঁড়িয়ে আছো কেন তুমি? হ্যাঁ এসো, এসো এসো এসো। তোমাকে কতবার বলেছি না যে আমার মা মানে তোমারও মা। এই তো ভেবে দেখেছো পারো, তোমার জন্য গড়ানো জিনিস তোমার মা তোমার শ্বশুর বাড়ির কাজের লোককে দিয়ে দিল। তার মানে তোমাকে তোমার প্রাপ্য থেকে বঞ্চিত করল। সত্যি যদি ঋতুজা এইভাবে দুই মেয়েকে বুকে জড়িয়ে ধরতে পারত, পার্বতীকে লোকে এভাবে বাড়ি বয়ে এসে আর অপমান করার সাহস পেত না। কেকটা কাটার জন্য আর কতক্ষণ ওয়েট করতে হবে কে জানে। আরে চলো চলো, এবার তো কেকটা কাটতে হবে। কি হলো? কেকটা খাইয়ে দাও। দেবকেও না তোমার জীবন থেকে ছিনিয়ে নেবে। আরে পুরো পিঠে চমকে গেল পুরো। হ্যাঁ, বাইরে খুব ঝড় উঠেছে। হ্যাঁ কি জোরে বাজ পড়লো। হ্যাঁ গো, এরকম ঝড় কেন উঠলো? বাবা সত্যি কথা, মোবাইলে ঝড় উঠলো কেন বলো তো? যাক বাবা, যা ভ্যাবসা গরম পড়েছিল, একটা জমিয়ে বৃষ্টি হোক, তারপর জমিয়ে খাবো হচ্ছে খিচুড়ি আর বেগুনি। আরে খিচুড়ি? আচ্ছা বাবা, তাহলে বলো তো দেখি, আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে। আর বলবি না। কেন 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 এইটাতে আবার কি সমস্যা হলো বাবা? আরে এরপর বলবে ধানের আগায় পোকা, জামাই বাবু বোকা, ব্যাস বৃষ্টি থেমে যাবে। উফ তোরা না।
পার্বতী চোখ খোল মা। কি হলো পার্বতী চোখ খোল। পার্বতী? আমার মেয়েটা চোখ খুলছে না কেন পার্বতী? জল নিয়ে এসো না। এই জল জলটা এনেছিস? জল ছিটিয়ে দে। পার্বতী পার্বতী চৌকিদার চোখ খোল, চৌকিদার। এই পার্বতী চোখ খোল। পার্বতী প্লিজ চোখটা খোল। আরে দেব, কিছু একটা কর না। ইস, দেব তো পারদ থেকে ঘুরেও তাকাচ্ছে না। আরে বেচারা পারদ। কেউ একজন ডক্টরকে ফোন করছে। ডক্টরকে ফোন করো না। পার্বতী আমি করছি। পার্বতী চোখ খোল। পার্বতী দেব পার্বতী চোখ খোল। পার্বতী এনেছিস? এই পার্বতী ও তো জ্ঞান ফিরছে না। পার্বতী ও পার্বতী খোল না মা। দেখি। দেব, তুমি একবারও আমার কাছে এলে না। আমার কি হয়েছে সেটা ঘুরেও দেখলে না। ছোট্ট আগুনের ফুলকিকে তুমি সামান্য ভেবো না পারো, তাহলে দেখবে সেই আগুনের ফুলকিটাই একদিন দাবানলের মতো তোমার জীবনের সর্বোচ্চ গ্রাস করে ফেলবে। তোমার দেবকেও না তোমার জীবন থেকে ছিনিয়ে নেবে। আরে এত কিছুর মধ্যে তোমরা কেউ খেয়াল করোনি? পারো তো পড়ে আছে ওখানে, ওরও তো চোট লেগেছে, কপাল কেটে রক্ত পড়ছে মেয়েটার। পারো 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 তুই এভাবে পড়ে গেছিস। পারো ঠিক আছিস তো? পারো পারো জল খাবে তুই? এইভাবে তোর ব্যথা লেগেছে, তুই আমাদের একবার বলবি তো? আমরাও কেউ খেয়াল করিনি বলো। কি যে বলো ঋতুজা, ও ডেকে ডেকে সকলকে বলবে যে ওর ব্যথা লেগেছে, ও চোট পেয়েছে। মুখ ফুটে কিছু বলার মেয়ে তোমার? আমাদেরই তো দোষ, আমরাই খেয়াল করিনি। সবাই মিলে আমরা পার্বতীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। না না, আসলে আচমকা এমন ঘটনাটা ঘটলো যে আমরা পাজলড হয়ে গেছিলাম, সেই জন্যই তো। ঝাড়বাতিটা কি করে খুলে পড়লো বলতে ছোট? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। এই ঝাড়বাতি নিয়ে রিসার্চ করাটা বন্ধ করবে। দেখছো মেয়েটা লেগেছে। আচ্ছা দাঁড়াও, আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসছি। তাড়াতাড়ি যা। এনেছিস? এদিকে থাক না, বলছি তো আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, আমার কিছু লাগবে না। আরে কিছু লাগবে না মানে এটা কি? আরে কাটা জায়গায় ওষুধটা তো লাগাতে হবে নাকি? সব কাটা জায়গায় ওষুধটা লাগানো যায় কি মা? হে নৃসিংহদেব, এ কি অনর্থ ঘটলো? এদিকে পারোর এই অবস্থা, ওদিকে পার্বতীর কি অবস্থা কে জানেন। তুমি একদম একদম কিচ্ছু চিন্তা করো না। ওদিকে দেব আছে পার্বতীর সঙ্গে, কিচ্ছু চিন্তা করো না। দেব যখন আছে পার্বতীর কাছে, তখন আর চিন্তার কিছু নেই। তুই নিশ্চিন্ত থাক। আমি বরং গিয়ে দেখে আসি। মা, কি করছো তুমি? তোমাকে কোথাও যেতে হবে না, আমি যাচ্ছি। তো আমি যাচ্ছি, ধরো এটা, আমি যাচ্ছি, আমি দেখছি। দেখ, তোমার একবারও মনে হলো না আমি ঠিক আছি কিনা সেটা দেখে যাবে? একবারের জন্য মনে হলো না তোমার? পার্বতী, পার্বতী, তুমি ঠিক আছো? ঠিক আছে, পারো ভালো আছে। তুমি তুমি শুয়ে থাকো। পারো এখন ঠিক আছে পার্বতী, তুমি তো ওকে বাঁচালে। তোমার খুব লেগেছে না? দাঁড়াও, আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি, দেখি।
কতটা কেটে গেছে। ও মা, দাঁড়াও একটু। এ কি, তোমার তো হাতেও চোট লেগেছে। দাঁড়াও, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। তুমি আশেপাশে থাকলে